থেকে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত গহীন অন্ধকার কবরে শুয়েছেন সকলে রূহের উপরে শান্তির দ্বারা বর্ষিত হতে থাকুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে কুরআনুল কারীমের ছোট্ট একটি সূরা সূরাতুল কাউসার তেলাওয়াত করেছি এবং হাদিস শরীফ থেকে একটা হাদিস পাঠ করেছি। কুরআনুল কারীমের এই সূরাটি এবং হাদিসটিকে সামনে রেখে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। মা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের সুধা বাণী নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছায়া দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে নবীজির চাচী উম্মে জামিলা, আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা সবাই মিলে জোট পাকালো এবং বলল, আমাদের পকেট খালি হয়ে যাবে যদি নবী এভাবে প্রচার করতে থাকে। আমাদের চেয়ার চলে যাবে নবীজি যদি এভাবে প্রচার করতে থাকে। নবীজিকে কি করে ঘায়েল করা যায়, মুহাম্মদকে কালিমার দাওয়াত থেকে পিছপা করা যায়, সিদ্ধান্ত করতে বসে সবাই একটা সিদ্ধান্ত করলো। বলল, নবীজিকে একটাই কথা বলা যায়, সেটা হলো জাদুকার। সে জাদু করে করে মানুষদেরকে ইসলামের পথে নিয়ে আসে, বাপ দাদার ধর্মের মুখে চুন কালিমা খায়। তোমরা ওই জাদুকারের কাছে যাবে না। এদিকে জাদুকর জাদুকর বলে ঘোষণা করতে থাকেন, ওদিকে আবু জাহেলের, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা সবার সঙ্গে বলে বেড়ায়, নবী বানায়া বানায়া কোরআন বলে, তার কাছে যেও না। ঠিক সেই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান কাসেম এবং ইব্রাহিম দুনিয়া ছেড়ে, দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ তাআলার দরবারে চলে গেলেন। ঠিক এই সময় সবাই জোট পাকালো নবী মুহাম্মাদের লেজ কাটা, নবী মুহাম্মদ নির্বংশ। ঠিক এইভাবে সবাই মিলে নবীজিকে কটাক্ষ করে, নবীজিকে খারাপ ভাবে মন্তব্য করে মানুষের কাছে বলে বেড়াতে লাগলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতাশ হয়ে পড়লেন, আরে আমার কলিজার টুকরা সন্তান দুনিয়ার মায়া ছেড়ে দুনিয়া থেকে চলে গিয়েছে। আমার চাচা এসে আমাকে বলবে, ভাতিজা কেঁদো না, কেঁদো না, তোমার সন্তান গিয়েছে তাই কি হয়েছে, ধৈর্য ধারণ করো। কিন্তু না না, আবু লাহাব, উতবা, সাইবা সবাই মিলে নবীজিকে এই সান্ত্বনার বাণী না দিয়ে সবার সাথে বলে বেড়ায়, নবীজির লেজ কাটা, নবীজির নির্বংশ, নবীজির ঘরে পাখি চালানোর মতো কোনো মানুষ নাই। ঠিক সেই সময় আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বন্ধু হে, তুমি চিন্তা করো না, তুমি কান্না করো না, তুমি পেরেশানি করো না বন্ধু, আমি আল্লাহ বলে দিলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এ আমার বন্ধু, তুমি যে কান্না করছো, কান্না করো না, হতাশ হয়ো না। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ বন্ধু তোমাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের ইবনে কাসিরের ভিতরে আছে, ইবনে মাজহারের ভিতরে আছে, তাফসীরে মাজহারের ভিতরে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দান করলো। হাউজে কাউসার হলো আসমানের তারাগুলো মানুষ গুণে শেষ করতে পারে না, ঠিক সেরকম হাউজে কাউসার হলো এমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করলেন, তা কখনো প্রশংসা করে তার গুণগানকে কখনো শেষ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। আর বর্ণনায় আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
অজস্র নিয়ামত দান করেছে, তার কথা বলেছে ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি নবী তোমাকে অতুলনীয় নিয়ামত দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওরে আমার বন্ধু, তোমাকে আমি যে হাউজে কাউসার দান করেছি, তুমি এখন চিন্তা করো না, তুমি পেরেশানি করো না বন্ধু। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি আমি আল্লাহর উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। এবং শুনে নাও বন্ধু, তোমার যারা শত্রু, তোমার যারা বলছে লেজ কাটা, তোমার যারা বলছে বংশ নির্বংশ, তাদেরকে বলে দাও ইন্না শানিআকা হুয়াল আবতার, তারাই হলো নির্বংশ, তাদের বংশে বাতি জ্বালানোর মতো একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না। এবারে দেখেন কোরআনের আয়াত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত থেকে জেনে নেন। এই পর্যন্ত মুহাম্মদ নাম সকলের ঘরে ঘরে পাওয়া যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী কত আছে দেখেন, ঘরে ঘরে নবীজির অনুসারী, কিন্তু ঘরের ভিতরে টর্চলাইট হারিকেন জ্বালায় একটা আবু লাহাব খুঁজে পাওয়া যাবে না। বলেন ঠিক কি না? আজ পর্যন্ত শুনছেন কোন হিন্দুর ঘরে আবু লাহাব নাম আছে? নাই বন্ধু, আবু লাহাবের নাম নাই, আবু লাহাব নাই, আবু জাহেল নাই, ওলীদ ইবনে মুগীরাও নাই, উতবাও নাই, শাইবাও নাই, কেউ নাই। আবু লাহাব এমন ভাবে মরেছে, আবু লাহাবের কবরের ভিতরে কি আযাব হচ্ছে আপনারা কি জানেন? আজকে শুনে নেন, আবু লাহাবের কবরের উপরে সারাদিন পানি ঢালা হলেও ধোঁয়া বের হয়। কি বের হয়? কিন্তু সাহাবীদের কবরের উপরে পানি দেওয়া লাগে না, ছায়া দেওয়া লাগে না, বরং আল্লাহ তাআলা তার ভিতরে নিয়ামত রাজি দান করতেই আছেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের কবরের উপরে সুন্দর সুন্দর গাছ আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী বলে ভাই, নবীজি বানায়া বানায়া এই কোরআন পড়ে সত্য করে বলেন তো, এই কোরআনের মতো একটি আয়াতের মতো কি একটি আয়াত দুনিয়ার মানুষ, জিন, পরী, ইনসান সবাই মিলে যদি চিন্তা করে, সবাই মিলে যদি বানানোর চেষ্টা করে, ইন্না আ'তাইনাকাল কাউসার, বানাতে পারবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা শোনো, আমার আল্লাহ তাআলা আমার কাছে ওহী নাযিল করেছে, তোমরা যারা লিখতে পারো এদিকে আসো, যারা হাতের লেখা ভালো। তাকে বলল নবীজি, ও সাহাবী লেখো। কি লিখবো? লেখো ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। লিখলো। লেখার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এবার লেখো, তোমাদের যদি কারোর সাহস থাকে, তোমরা এই কাউসারের একটি আয়াতের মতো একটি আয়াত বানিয়ে দেখাও। যদি তোমরা এই আয়াতের মতো একটি আয়াত বানাতে পারো, আমি ওয়াদা করলাম, আমি নবী ওয়াদা করলাম, তোমাদের লাখ মানত উজ্জাকে পুজো করব, তোমাদের লাখ মানত উজ্জার যে ধর্ম তোমরা পালন করো, আমি মুহাম্মদ সেই ধর্ম পালন করব। সাহাবী লিখলেন, লেখার পরে খানায়ে কাবার গিলাফের সাথে সুন্দর করে টাঙিয়ে দিয়ে আসলেন। এদিকে আবু জেহেল, সবাই মনোযোগ দিয়ে শোনেন, আবু জেহেল দেখে, কি রে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লেখা আছে। এরপরে বাপের বেটা থাকলে বানায়া দাও। সর্বনাশ, আমি তো জানি এইরকম একটি আয়াত আমি কেন, আমার বাপ কেন, আমার দাদা কেন, আমার 14 গোষ্ঠী কেন
কেন দুনিয়ার সকল মানুষ যদি চেষ্টা করে কখনো কাউসারের মতো একটি আয়াত লিখে শেষ করতে পারবে না, বানাতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। কে বললো? আবু জাহেল। আবু জাহেলকে কাফেরদের ভিতরে সবথেকে বড় কাফের, একে কে না চেনে? বলছে কখনো নবীজি যে বানায়া বলে এটা আমরা বলি এটা খবরদার, এটা বানায় বলে না। একা বলছে আর বলছে এরকম কেউ বানাতে পারবে না। চুরি করে এক জায়গা থেকে দেখছে আর মনে মনে বলছে। আর সাহাবীরা অন্য কাফেররা দেখে বলল, আরে বাগবা তুমি তাইরা মাথায় দিয়ে এই বড় বানাবো নবীজি এবার শেষ করবো এইটা। সবাই আনন্দ করে, সবাই খোঁজ করে আমাদের নেতা কই খুঁজতে খুঁজতে তাকে উকি মেরে করে দেখতেছে। আবু জেহেল কাবার দিকে কে কেমন দেখে, ও নেতা শুনছেন নি? বলে কি কি কি? বলে যে নবীজি লিখে রাখছে কাবার চত্বরে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এরকম একটা আয়াত বানায় দিতে পারবে কে? তা তো জানি না। কি শয়তান দেখতে যায় আবার বলে তা তো জানি না। তাহলে এইটা তো আমাদের সুযোগ, নবীজি আমাদের ধর্ম পালন করবে, নবীজি আমাদের ধর্মে চলে আসবে, বানাতে পারবে, অসুবিধা নাই। একটা মাত্র আয়াত, চলে যাও আমার কাছে একটা কাগজ দাও, লিখে দিন। সুন্দর করে লিখে দিল। লাবিদের কাছে চলে যাও, আমার চিঠিটা নিয়ে যাও। লাবিদের কাছে চলে গেল, চিঠিটা পাঠিয়ে দিল। চিঠির ভিতরে লেখা, ও লাবিদ, সিরিয়ায় যে তুমি কত ব্যবসা করবা, কত লাভবান হবা, তুমি সিরিয়ায় ব্যবসা করার থেকে তুমি কারখানায় কাবাই চলে আসো। নবী মুহাম্মদ দুইটা আয়াত দিয়েছে, দুইটা আয়াতের থেকে একটি আয়াতের মতো আয়াত যদি তুমি বানাতে পারো তাহলে এই আরবের সব থেকে ধনবান ব্যক্তি আমি তোমাকে বানিয়ে দেব। লাবিদের কাছে যাওয়ার পর লাবিদ চিঠিটা পড়ে দেখলো, বারে বাগবাকুম, এইবার এত কষ্ট করে খাবে কিনা? কাবার ভিতরে মক্কার ভিতরে সব থেকে ধনবান ব্যক্তি আমি হব, তাহলে এই চান্সটা নি। আজকেও দেখেন যদি গ্রামীণ সিমের অফার দেয়, টোনাটুনি ময়না সোনা পাখি পাই, আহা এবার কল দেবো, সারা রাত গল্প করবো, অফার তো পাইছি। লোভ আছে না নাই? আরে বেটারও লোভ হয়েছে লাবিদের। লাবি বলছে এবার বানাবো, সব থেকে বড় লোক আমি হবো, আমার মনে বড় লোক কেউ থাকবে না। উট নিল, উট নিয়ে চলে আসলো। আসার পর কানাই কাবার সামনে এসে দাঁড়ালো। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ব্রেক, কড়া ব্রেক, ডিস ব্রেক মারার পর বলে, পিছন দিক থেকে কাফেররা স্লোগান দেয়, জয় উজ্জার জয়, জয় লাখের জয়, জয় লাবিদের জয়, এবার খেলা হবে। এদিকে নতুন ইমাম যারা আনছে, নতুন নতুন সাহাবী বলছে, আরে আমাদের তো পিঠে চামড়া থাকবে না, নবীজি কি কথা বললো, এবার আমরা সব শেষ হয়ে যাব। এরা জিকির করে, আরে কি হবে? আর ওরা কয় এবার আমাদের জয় হবে। আর ওদিকে কানাই কাবার সামনে ডিস ব্রেক করছে। আরে এই কি জিনিস দেখলাম রে, যার ফাসাহাত বালাগাত লেখাটা কত সুন্দর, কত সুন্দর, যার অর্থটা কত সুন্দর। এটা নবী কিভাবে লিখবে? নবী তো লেখাপড়া করে নাই, নবী তো লিখতে জানে না, পড়তেও জানে না, এ মুহাম্মদ কিভাবে লিখলো? সবাই জ্ঞানীরা কবিরা এক জায়গায় হয়ে কাবার চত্বরে গোল হয়ে বসছে। আল্লাহদের মাথা থেকে গাম ঝরছে। আর পিছন দিক থেকে আবু জেহেল বলছে, লাবিদ পারবে না, এই কথা আমি আগেও থেকে জানি। বলেন সুবহানাল্লাহ। আরে ঘন্টার পর ঘন্টা লাবিদ চিন্তা করতে করতে এবার বলল, কলমটা দাও, আমি লেখা শুরু করেন। লেখা শুরু করে দিল। ইন্না, আমার সাথে সবাই বলেন, ইন্না আতাইনাকাল কাউসার
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাযা মিন কালামিল বাশার। জোরে বলেন আল্লাহু আকবার। লাবিব বলতে হবে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এটা কোন মানুষের মুহাম্মাদের রচিত না, কোন মানুষের বানানো না। এটা তো আমার মনে হচ্ছে মুহাম্মদকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, এই কাবার মাটি যিনি সৃষ্টি করেছেন, দুনিয়া যিনি সৃষ্টি করেছেন, আসমান যিনি সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দেওয়া ইবারত। এই ইবারত তার কাছে নাযিল হয়েছে। চলো চলো আমরা তার কাছে ফিরে যাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, নবী মুহাম্মদ, তোমার কাছে যে আয়াত নাযিল হয়েছে, এরপরে যদি আর কোন আয়াত থাকে আমাকে শোনাও, আমাদেরকে শোনাও। তখনই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করে দিলেন। আমার সাথে সকলে ঠোঁট মিলিয়ে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যখনই লাবিদ এই কথা শুনলো, আয়াত তিনটা শুনলো, লাবিদ বলল, নবী মুহাম্মদ, আমি তুমি আয়ার কাফের থাকতে চাই না, আমাকে সাদা পড়িয়ে দিন। নবীজি পড়িয়ে দিল, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান হয়ে গেল লাবিদ। 7 বছর দুনিয়ায় বেঁচে ছিল, কিন্তু যেদিন থেকে মুসলিম হয়েছে সেদিন থেকে আর তিনি কবিতা রচনা করে নাই কাফেরদের পক্ষে। সম্মানিত হাজিরিন, সবাই একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এবার আবু জাহেল চিন্তা করছে, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা আছে। মনে করলাম লাবিদ কিছু করতে পারবে না, আর সবাই মুসলমান হয়ে গেল। যারা আসলো কবিতা বানাতে, কবিরা পারল না। এই নবীজির একটা লাইন করতে হয়, কি করতে হয়, সবাই মিলে চলে গেল। ওলীদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব, উমাইয়া ইবনে খালদ, 4 শয়তান গেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যাওয়ার পর বলছে, ও মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শোনো। বলছে, কি শুনবো বলো? বলছে, মুহাম্মদ, তুমি যে আল্লাহর ইবাদত করো, আমরা আল্লাহর ইবাদত করতে চাই, আসলে একটু মীমাংসায় আসি। নবীজি মনে করছে এবার মনে হয় ঈমান আনবে। শয়তান ঈমান আনবে। শয়তান বলছে, নবী, এটা আলাপ আলোচনায় আসি। বলছে, বলেন কি? চাচা বলেন। তুমি যে আল্লাহর ইবাদত করো, আমরাও তোমার রবের ইবাদত করতে চাই, কিন্তু তুমি তোমার রবের 6 মাস ইবাদত করবে, আর তুমি 6 মাস আমাদের রবের ইবাদত করবে। নবীজি বলছে, আরে তোমরা আমার রবের ইবাদত করবে, আর আমি তোমাদের রবের ইবাদত করব। জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কোচ্ছেন কারণ না, আমি আল্লাহর ইবাদত করেই দেব। তোমাদের মতো মূর্তি পূজা কখনো করব না। আপনারাও কি আল্লাহর নবীর সাথে আছেন বলেন? সম্মানিত হাজিরিন, বলছে, নবী, তাহলে আসো, তুমি যেহেতু করবে না, তাহলে করার দরকার নাই। তুমি শুধু একবার যাবে আর মূর্তির মাথায় এরকম হাত বুলাবে, করবে, এটাও ভালো, আমার রবও ভালো।
নবীজি বলে দিল, এ কাফেররা, তোরা যে কথা বলছিস শুনে রাখ, কি করবি? সঙ্গে সঙ্গে বলছে, ও নবী, তুমি যদি একটু ভালো বলো তাহলে তোমার এই আরবের ভিতরে সব থেকে বড় লোক বানিয়ে দিব, এবং তোমার যদি নারীর দরকার হয় নারী দেব, তোমার যদি টাকার দরকার হয় টাকা দেব, তোমাকে যদি স্বর্ণের দরকার হয় স্বর্ণ দেব, তারপরেও তুমি একটু মাথায় হাত বুলিয়ে দাও। আমার নবী বলছে, আরে শোন শোন, তুই শুধু টাকা কেন, দুনিয়ার ভিতরে সব থেকে বড় লোক কেন, তোরা যদি সবাই মিলে আসমানের চাঁদকে ডান হাতে তুলে দিস আর সূর্যকে যদি বাম হাতে তুলে দিস, কখনো আমি তোদের মূর্তিকে কখনো ভালো বলতে পারবো না। আমার নবীজি এই কথা বললো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন। আমার সাথে সকলে ঠোঁট মিলিয়ে পড়েন, قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। এ কাফেরের দল, তোরা শুনে রাখ, তোরা শুনে রাখ, তোরা যে মূর্তির ইবাদত করিস আমি কখনো তাদের ইবাদত করব না, আর আমি মুহাম্মদ যার ইবাদত করি তোরা বচ্চিন কালেও তার ইবাদত করতে পারবি না। শুনে রাখ, শুনে রাখ, তোরা যার ইবাদত করিস বচ্চিন কালেও আমি তাদের ইবাদত করব না। আমি মুহাম্মদ যার ইবাদত করি তোরাও আমার রবের ইবাদত করতে পারবি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোদের কর্ম তোদের কর্মফল তোদের জন্য, আর আমি আমার কর্মফল আমার জন্য। সুতরাং তোদের মূর্তিকে কখনো আমি ভালো বলতে পারবো না। আর আজকাল পাওয়া যায় মূর্তি পূজায় হিন্দুদের থেকে মুসলমানদের বেশি পাওয়া যায়। যদি প্রশ্ন করা হয় কেন মূর্তির কাছে আসলি রে, বলে একই সাথে চাকরি করে দাদা বাবু একটু দাওয়াত দিয়েছে, না গেলে কেমন হয়, তাই যে নাড়ু খেয়ে আসে। ওই নাড়ু খাওয়ার থেকে মাদ্রাসায় ছাত্ররা ডেলা মুঠ করে করে কুলুপ করে বালতির ভিতরে পড়ে রাখে। ওই কুলুপ তিনটা বিসমিল্লাহ বলে পানি দিয়ে ঢোকিয়ে রোগ মুক্তির জন্য খাতর রোগ মুক্তি হয়ে যাবে। অন্ধর দল নাড়ু হবে না, আমাদেরকে মূর্তির কাছে যাওয়া যাবে? আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে চাইব। আল্লাহর কাছে যখনই যাবেন وقال ربكم ادعوني استجب لكم, যখনই ডাকবেন তখনই আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবেন। আমরা সবাই আল্লাহ তাআলার বান্দা, চাইবো কার কাছে? সবাই বলেন চাইবো কার কাছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাদ্রাসার মাহফিল বলেন সবল হোক, সবল হোক। আজকের মাহফিল জানালতাবাসী সকলকে আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আমি আপনাদের এলাকার ছাত্র, এই মাদ্রাসার ছাত্র, আপনাদেরকে বড় হয়েছি। সব সময় যখনই আসি আমার উস্তাদজি আমাকে বলে বাবা একটু আইসো। আমাদের উস্তাদজি আমাদের খুব যত্ন করে। এখানে যতটা শিক্ষক আছে তারাও আমাদেরকে পর ভাবে না, নিজের সন্তানের মতো দেখে। দেখেন আজকে আমার উস্তাদজি এর দোকান আছে, উনি আমাকে আজকে ঠিক এইভাবে আলোচনা করা শিখিয়েছে। যখন থেকে এখানে আসছি সেখান থেকে মাহফিলে আমাকে দাওয়াত করে। 1 বছরের ভিতরে মাহফিলে আলোচনা করে নাই, এই 1 বছর পরে আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমার ভুল কথাগুলো মাফ করে দিন, বলেন আমিন। আপনারা যারা শুনছেন মাইকের আওয়াজ, আপনাদের কাছে আমার দাবি
আপনারা মাদ্রাসায় যেটা দান সদকা করেন কখনো বিফলে যায় না। আমার জানা মতে এই মাদ্রাসার যত হাফেজ হেফজ শেষ করে চলে গিয়েছে, অনেকে ঢাকার শহরে আছে, অনেকে গোপালগঞ্জে আছে, অনেকে খুলনায় আছে, অনেকে সাতক্ষীরায় আছে, অনেকে যশোরে আছে, অনেকে এলাকার আশপাশে মসজিদগুলো দখল করে ইমামতি করছে। এজন্য আপনারা সকলে মন খুলে মাদ্রাসার দিকে একটু নেক নজরে দিবেন। আপনাদের কাছে এই দাবি রেখে, আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আকুলু কওলি হাযা ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।